আমার ঘুম তো গেল না সরে, চেতনে তুই কদম ধরে রে, দিন রজনী বুকে করে কেন মাতো আরা হলাম না, মুর্শিদ চেতন পেলাম না। আল্লাহুম্মা وعلى آل سيدنا হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা কবুল করে নিলেন, আবার ডিউটি শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 করে 7 বছর পূর্ণ হতে আবার এক রাত একদিন বাকি আছে। হযরতে কুতুবউদ্দিন বাগদার কাকি হাত উঠাইয়া দিলেন, আল্লাহ আমার ফরিদকে আমি জানি একে বিদায় দিতে হবে, আগামী দিনটা চলে গেলে তাকে আমাকে বিদায় দিতে হবে, কিন্তু আমাকে যে পানি দেবে গরম করে, যেন ও পানি তো গরম করে কিন্তু গরম করতে যায় আগুন জ্বালিয়ে, ওই আগুন জ্বাল আর না জ্বলে। এখনকার মতো বাবা দেশলাইট ঠুকলে আগুন জ্বলতো না, এখনকার মতো গ্যাসলাইট টিপলে আগুন জ্বলতো না। বাবাজি পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতে হতো। আল্লাহ পাক বলেন, ওগো কুতুবউদ্দিন আমি তোমার দোয়াটা কবুল করে নিয়েছি, আজ ফরিদ যতই চেষ্টা করুক পাথর দিয়ে আগুন ফায়ার হবে না। এই আগুন আনতে গিয়ে যেন আমার ফরিদের কষ্ট করতে হয়, আল্লাহ এই দোয়াটা কবুল করতে হবে, কারণ ফরিদকে অত সহজে মুরিদ করা যাবে না। আরে যার কাছে বায়াত হলে রাসূলের হাতে হাত দেওয়া হয়, যার কাছে বায়াত হলে কি বুঝলেন, যার হাতে হাত দিলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, তিনি হবেন কামেল মুর্শিদে মুকাম্মাল। যদি মুর্শিদ ভালো না হয়, গুরু যদি ভালো না হয়, তো আল্লাহ পাওয়া যাবে না গো বন্ধু আমার। এমনি করে আপনার কিনা দোয়া কবুল হয়ে গেল। উনি করলেন কি, এশার নামাজ পড়ি পানি গরম করবেন বলে পাথর নিয়ে ঘর্ষণ করছেন, ঘর্ষণ পাথরে পাথরে ঘষলে আগুন পায়, সেই থেকে আগুন জ্বলে। এখনকার মতো লয়, ভালো করে শোনেন আমার আব্বাজি ও ভাইয়েরা মায়েরা। হযরতে ফরিদ পরেশান হয়ে গেলেন, একটু আগুন ফায়ার হয় না কেন, ব্যাপার কি? সঙ্গে সঙ্গে উনি পানি গরম করার জন্য ব্যতিব্যস্ত হলেন। গ্রামের ভিতরে বার হয়ে গেছেন, যদি কারো বাড়িতে আগুন পাই তাহলে আগুনটা চেয়ে এনে আগুন ধার করে এনে আমি আগুন জ্বালিয়ে পানিটা গরম করে আমার মুর্শিদকে দেব। আব্বাজি আমার এমনি করে করলেন কি, গ্রামে বার হয়েছে কিন্তু আগুন কোথাও পাওয়া যায় না। হঠাৎ নদীর কিনারায় গেছেন, দেখছেন নদীর ওই পারে এক টিম 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 করে আলো জ্বলতেছে। ঠান্ডার রাত, শীতের রাত। হযরতে ফরিদ হুজুর আমার করলেন কি, চিন্তা করেন আল্লাহ আগুন তো আমার দরকার, চেষ্টা করো, যখন আমি ব্যর্থ হয়ে গেছি আগুন জ্বালাতে পারলাম না, এখন ওই পার থেকে আমাকে আগুন এনে আগুন জ্বালিয়ে আমার মুর্শিদকে দিতে হবে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করে ওই নিশিরাতে সমুদ্রতে যখন ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছেন, ওগো আমার বন্ধুরে, এত স্রোত এত কারে হয়তো তার জীবন চলে যাবে এমন অবস্থা। ফরিদ দোয়া করেন, আল্লাহ গো এই নদীর মাঝে আমি আমার মুর্শিদকে পানি দেব বলে, আমি পানি গরম করে দেব বলে আগুন দিতে চলেছি গো আল্লাহ। আমার আব্বা নাই জগতে, মা আছে, মায়ের অর্ডার নিয়ে আমি কালেমার জন্য এসেছি গো আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। আমার আল্লাহ পাকের দয়া হয়, আল্লাহ পাকের দয়া হয়, দেখে হঠাৎ করে যেন কোনো একটা জিনিস পাশ দিয়ে ভেসে যাচ্ছে। ওই জিনিসটা উনি সাহারা করলেন, কিনারাতে যখন উনি পৌঁছে গেলেন, ভিজা কাপড়ে আগুনটা ফলো করে আপনার কিনা গিয়ে গেছেন। দেখেন বাবা, একটি ঘরের দরজার কাছে টিম টিম করে আলো জ্বলতেছে, অল্প অল্প আলো জ্বলতেছে বাবা। আগেকার যুগে লম্প হারিকেন জ্বালানো থাকে, আপনার কি বলে, লম্প বলে, লম্প জ্বালানো।
এখন তো সব গাড়ে, হ্যাঁ কম আছে, কিছু কিছু জায়গায় এখনো আছে। বাপজি আমার দেখা যায় আওয়াজ দিচ্ছেন দরজার কাছে গিয়ে, কে গো মা পানি আছে, আমাকে একটু আগুন ধার দিন। ভিতর থেকে একজন মহিলা সুন্দরী বেরিয়ে এসেছে। এ দরজাটা কোন দরজা জানো? একজন চরিত্রহীন মহিলার দরজা। ওই মহিলার কাছে যাইয়া এলাকার মানুষ তাদের মনের আশা পূর্ণ করে আসতো টাকার বিনিময়। কত বড় হুজুর তুমি, তোমার কাছে যদি কোনো পিটি ছেলে আসে তুমি তাকে সর্বনাশ করে ফেলবা, তুমি হুজুর হইছো। হুজুর যদি পরীক্ষা করতে হয় একটা মহিলাকে তার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন, দেখবেন হুজুর খেজুর পারবে। অরিজিনাল কথা বললে খুব লোকের গায়ে খারাপ লাগে, কিন্তু এটাই ইসলামের বাস্তব জিনিস। হে আমার বাবারা, প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করা, তারপর ফানাফি শেখ হওয়া। যারা ফানাফি শেখ হয়েছে তারাই তো দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে গেছে। তখন আমার নবীকে পেয়ে গেছেন, নবী পেয়েছেন তো ফানাফি রাসূল হয়ে গেছেন। ফানাফি রাসূল যখন বুঝতে অসুবিধা হচ্ছে না? আল্লাহর ওলি মরে না, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ও গো ছয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়ায়, সশরীরে ঘুরে বেড়ায়, জমিন আকাশ বিছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আসো খাজা পিয়াও, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। কেন? কুদরতের ওই টেলিভিশন, আল্লাহ তাআলার টেলিভিশন আছে তাদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলির নাই ভয় ডর, দুনিয়া আখিরাতে। আল্লাহর ফায়েজ হয় জারি, তাদের হাতে পায়ে। কেন? হানাফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক
আছে, জোরে বলুন নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ নারাই বেলায়াত, নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহরা দেখতে পান আল্লাহ টেলিভিশন লাগানো আছে। এই টেলিভিশন এটার নাম কি? আপনার ছেলে মনে করেন এই যে বাড়িতে আছে ওই সামনের বাড়িটায় জিজ্ঞাসা করছিলাম আপনার ছেলে মেয়ে কথা, একটা ছেলে বললে একটা মেয়ে, মেয়েটা কোথায় কাজ করে? নাচ ব্যাঙ্গালোর। এখন মনে করুন আমি বুঝাতে পারছি, ব্যাঙ্গালোরে ওনার মেয়ে আছে, উনি এই ঢাকা কেন্দ্র থেকে যদি মনে করেন পিটিকে দেখবে তাহলে মোবাইলে দিয়ে দেখা যায় না? ফোন করলে মনে করেন দেখা তো যেছে, কিন্তু মা যে কি কথা হয়েছে বাপ শুনতে পেয়েছে, মাও শুনতে পেয়েছে। কেন? স্পিকার খারাপ। ছবি দেখায় তাকে কি বলে? ডিসপ্লে। কি বলে? ডিসপ্লে। কথা শোনায় স্পিকার। নেটওয়ার্ক, টাকা পয়সা ঠিক থাকলে কানেকশন যাবে নাকি বলে? এক কথায় কথা শুনতে গেলে, কথা বলতে গেলে, দেখতে গেলে মোবাইলটাকে কমপ্লিট সুন্দর হওয়া দরকার। এই মোবাইল বানাইছে কেডা? কারা বানিয়েছে? আল্লাহ বানিয়েছে? মানুষে বানিয়েছে। গরুতে বানাই নাই, ফেরেশতাতে বানাই নাই, আমাদের মতো একজন মানুষ বানিয়েছে। ঠিক না বলে? তাহলে মানুষের বানানো মেশিনের এত ক্ষমতা কোথায়? ব্যাঙ্গালোর। এখান থেকে বসে দেখে। আর আমাদের এই মেশিন কে বানিয়েছে? মানুষের বানানো মেশিন বেশি দামি না আল্লাহর বানানো মেশিন বেশি দামি? আল্লাহর বানানো মেশিন যদি দামি হয় তো আমরা দেখি না কেন? এত সুর খেলে কি দেখা যায়? তোমার স্পিকার খারাপ হয়ে গেছে, কথা শোনা যাচ্ছে। তোমার ডিসপ্লে খারাপ হয়ে গেছে, এত বেনামাজি হলে তোমার ডিসপ্লে কাজ করবে না। এক কথায় বুঝুন, নিচের মেশিন কটা আছে জানেন? 6টা। কয়টা? কয়টা? কি কি? এবার শোনা। আল্লাহ আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আর আছে আপনার কিনা 6টি লতিফা দিয়েছেন। এক বাবা আমার এই 4টি আগুন, পানি, মাটি, বাতাস হলো আলামে খলকের সঙ্গে সম্পর্কিত। আর হলো নাফসে আম্মারা, এই 5টি হলো আলমে খলকের সঙ্গে সম্পর্কিত। নাফসে আম্মারার পাশের স্থান হলো নাভির নিচে। কোথায় কোথায়? ভালো করে শুনে যান, বুঝে যান। নাভির নিচে কার পাশ? নাফসে আম্মারা। এ হলো 1। 2 নাম্বার হলো লতিফায়ে কল, 3 নাম্বার হলো লতিফায়ে রূহ, 4 নাম্বার লতিফায়ে সির, 5 নাম্বার লতিফায়ে খফি, 6 নাম্বার লতিফায়ে আকফা। ভাই আমার আল্লাহর বান্দা বান্দি, হুজুর নাম তো বললেন, এখন কে কোথায় আছে? সেন্টার যদি না চেনেন গাড়ি থামাবেন কোথায়? ওই জায়গায় স্টেশন আছে। যদি না জানেন তো লোক তো বসেই আছে, গাড়ি নিয়ে যাচ্ছেন, প্যাসেঞ্জার নাই। আপনাকে সেন্টার চিনতে হবে। হে বন্ধুরে, আমাদের মধ্যে আছে কলব, হলো বাম স্তনের ডান 2 আঙ্গুল নিচে। প্রত্যেক মানুষের যেটা আছে লতিফায়ে কল, বাম স্তনের 2 আঙ্গুল। নর এবং নারী, ছেলে এবং মেয়ে প্রত্যেকের দেওয়া হয়েছে এইখানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এর নাম কি? লতিফায়ে। লতিফায়ে, আরে জোরে বলেন না, এগুলো শিখে যা। জীবনে আমার সঙ্গে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নেই বাবা, কথাগুলো জেনে নেন। লতিফায়ে, লতিফায়ে কল। 2 নাম্বার লতিফায়ে রূহ, ওটার বাসস্থান ডান স্তনে 2 আঙ্গুল নিচে। লতিফায়ে রূহ, ডান স্তনে 2 আঙ্গুল নিচে। লতিফায়ে রূহ, ডান স্তনে কি নাম? লতিফায়ে রূহ, কল, রূহ। এবার হলো লতিফায়ে সির। লতিফায়ে সির হলো 2 স্তনের মিডলে, এই যে নরম হাড্ডিটা আছে এটাকে বলে লতিফায়ে সির। লতিফায়ে সির, লতিফায়ে সির। কোথায় তার জায়গা? 2 স্তনের মাঝে।
কটা হলো? তিনটে হলো তো। 4 নাম্বার হলো লতিফায়ে খফি, তার স্থান হলো পেশানিতে। কোথায়? পেশানিতে। আপনি যাকে সেজদা দিচ্ছেন এটা দিয়ে লতিফায়ে খফি। লতিফায়ে খফি কোথায়? কপালে, পেশানিতে। আর একটি হলো লতিফায়ে আকফা, যেটা হলো মাথার তালুতে। লতিফায়ে আকফা কোথায়? মাথার তালুতে। আপনি চিনতে পারছেন না? ছোট বাচ্চাদের যখন মাথার চুল পরিষ্কার করে দেওয়া হয় তাকে কি বলে? নাড়া। নাড়া করে দিয়েছেন, দেখবেন ছোট বাচ্চাদের মাথার তালুতে ওঠা নামা করে, করে না? এটাই হলো লতিফায়ে আকফা। নাম কি? লতিফায়ে আকফা। তাহলে এখানে কটা হলো? 5টা হয়ে গেছে। আর একটা যেটা বলিলাম লতিফায়ে নাফসে আম্মারা, নাফসে আম্মারা নাভির নিচে। তাহলে কি হবে? লা ইলাহা, নেই কোনো মাবুদ। এরপরে হবে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, কলব থেকে রূহ। আমার বন্ধুর এই কলব, রূহ, সির, খফি, আকফা, এই 5টি লতিফা যদি আপনার জিন্দা হইয়া যায়, টাকা কিন্দতে বসে বসে নবী কামলিওয়ালা দেখা যায়। সুবহানাল্লাহ। তুমি তো চোর, তুমি তো চোর, তোমার কল ভালো নাই, তোমার রূহ ভালো নাই, তোমার সির ভালো নাই, তোমার খফি ভালো নাই, তোমার আকফা ভালো নাই। এই যুবক রে, পৃথিবীর মাটিতে যদি আপনার ডিসপ্লে খারাপ থাকে ছবি দেখা যাবে না, যদি আপনার সিম না থাকে কানেকশন যাবে না, যদি আপনার টাকা না থাকে তবু আপনার যোগাযোগ করা যাবে না, স্পিকার খারাপ হয় কথা শোনা যাবে না। মোবাইলের যেমন কোনো কমপ্লিট হলেই তারপরে যোগাযোগ কানেকশন হবে বাবা, নেটওয়ার্ক থাকলে তারপরে হবে। ঠিক আপনার ভিতরের লতিফাগুলো কমপ্লিট থাকবে। আর আপনার নেটওয়ার্ক হলো কে? যার হাতে আপনি বায়াত হয়েছেন তিনি হলেন আপনার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক যখন আপনার ভালো থাকবে, হে বাবাজি, নবী কামলিওয়ালার সঙ্গে যোগাযোগ করা যাবে। আল্লাহ এনাদেরই কথা বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। অপর জায়গায় আল্লাহ বলেছেন, কি বলেছেন? আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যাদের সঙ্গ ধরেছেন সে তো বাবার ভাত দেয় না, তোমার কাছে এই যে 20 কেজি রয়েছে ফেরেশতার মতো আসলে কিছু নেই। মুরিদ হতেই হবে, মুরিদ হওয়া ওয়াজিব, মুরিদ না হলে লাভ হবে না। এজন্য গজলে ওয়ালা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা, মন ভক্তি ভরে গুরু ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, ওরে হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো করো সাধনা। আমি কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো আমি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক করে সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, होश का दामन, नहीं छोड़ेंगे, खजा का दामन। नहीं छोड़ेंगे। वाह वाह, सुभान अल्लाह। বলতেছেন তো নেই ছড়েঙ্গে, ওই ধরি রেখেছেন। খাজার যারা দিওয়ানা হয় তারা কি বেনামাজি হয়? গৌস পাকে যারা দিওয়ানা হয়, আপনি আমি তো কে বলেন নেই ছড়েঙ্গে, আর আমি দেখতে যাচ্ছি কেউ ধরি ঠিক নেই। বলছে হুজুর না বললেও হয় না, তাই বলছি। কি বলছে? খাজা গরিব নওয়াজ জিন্দাবাদ, আমরা
খাবো মুরাবাদ। গাউসে আজম জিন্দাবাদ। দাড়ি রাখবো না, কেটে সব পরিষ্কার। ওরা রাখবে, এরা ছাত্রা জিন্দাবাদ। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাবো না, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। এখানকার লোক এসব বলে টলে, কথা বুঝতেছেন না? রাগ করছেন? ফুলের মধ্যে মধু আছে, গোবরে পোকা কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা। বন্ধুরে আমার যত বছর পূর্ণ হতে যায়, এমন বড় জায়গা যে মেয়েটি বাবা চরিত্রহীন। মনে আছে? মনে আছে? মনে করছেন আমি ছেড়ে দিয়েছি? না বাবা, ছেড়ে দেয়নি, আমার জানা আছে। এখন মেয়েটা ফরিদকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। কত ছেলে আমার কাছে এসেছি, কত মানুষ আমার কাছে এসেছি, তাদের মনে আশা পূর্ণ করে গেছে, কিন্তু এত সুন্দর যুবক আমি জীবনে দেখিনি। ফরিদ মাকাদার চোখ, যার চেহারা এত সুন্দর, হারাতে ফরিদ দেখতে বড় সুন্দর ছিলেন বাবা। কারণ আপনি যদি বলেন হুজুর কেন হবে, আমি হাদিস শরীফ থেকে আপনাকে দেখাবো। আবু দাউদ শরীফে আমার নবী পাক জানান তারা কেমন হবে। আমার রাসূল হাদিস পাস করতেন, দেখুন কত সুন্দর করে তাদের সম্পর্কে হাদিসটাকে দেখাই, তারপর ওয়াজটা করি। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناس ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله صلى الله عليه وسلم تخبرنا منهم. قال هم قوم تقربوا إلى الله من غير أرحام بينهم وأموال يتعالونها فوالله إن وجوههم لا نور وإنهم لعلى نور الله يخافونهم إذا خبر الناس ولا يهدنون إذا حدن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. سبحان الله. মানে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত সহ এই হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। জোরে বলেন এর মানে তারা কত সুন্দর হবে। আমার নবী বলছেন ইন্না উজুহাহুম লা নূরু ওয়া ইন্নাহুম লা আলা নূরি, তাদের চেহারা এত সুন্দর হবে চেহারা থেকে নূর ঝলকতে থাকবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আবু দাউদ পুরো তরজমাটা বলতে বাবু নাকি বলে বাবু বুঝবেন না। हुजूर सल्लल्लाहु ने फरमाया अल्लाह के बंदों में बाज वो लोग हैं जो अंबिया और शुहदा तो नहीं, लेकिन अंबिया और शुहदा उनके मर्तबों पर रश्क करेंगे। और सुन लीजिए साहबा ने अर्ज किया या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वो कौन होंगे? हुजूर ने फरमाया वो वही लोग होंगे जो बगैर किसी कुर्बतदारी और दुनियावी तल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए। बस खुदा की कसम उनके चेहरे मनवर होंगे और उन्हें कोई खौफ और गम नहीं होगा। और आपने इस आयत को तिलावत फरमाया, जोरे जोरे बोलूं सुभान अल्लाह। ওই চরিত্রহীন মহিলা ফরিদের চেহারা থেকে কমলিনীর মতো হয়ে গেছে। ফরিদ ওগো বাবা ওগো ভাই তুমি আমারে মা বলতেছো,
মা বলো না, তোমার মতো সুন্দর যুবক আমি জীবনে দেখিনি। আমার মনের আশা তুমি মিটাতে এসেছো। না মা না, এমন কথা বলবেন না। আস্তাগফিরুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, একটু আমাকে আগুন ধার দেন না, আমি আগুন নিয়ে যাব আর আমি আমার প্রিয় মসজিদকে পানি গরম করে দেব। একটু দয়া করে আমাকে মেহেরবানি করে আগুন ধার দিন। সঙ্গে সঙ্গে বলে আমি কিছুর বিনিময় তোমাকে আগুন দিতে পারি, কারণ আমার মন এখন তোমাকে দেখে বেতাব হয়ে গেছে। তোমাকে আমি কাছে পেতে চাই, কারণ আমার এই দরবারে কেউ তো এমনি আসে না, বিনা দরকারে আসে না। তুমি যখন দরকারে এসেছো, আগুন নিতে এসেছো, তখন আমার দরকার, আমার মনের আশা পূর্ণ করে দাও। কত বড় হুজুর, আমি যদি হতাম রাতের বেলা কেউ নাই, আমার একটু এক জায়গায় থাকি, গপ সিটিং বাজছেন আগে। বন্ধুরে আমার হযরত ফরিদ হাত হাতে জড়ো করে বলেন, মা এমন কথা বলবেন না, আপনি আমাকে মাফ করুন। আমি যার জন্য 14 বছর কষ্ট করতেছি, আজ আপনি আমাকে এমন কথা বলবেন না যে আমার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। দয়া করে আপনি আমার আর কিছু যদি চান আমি দেব, তবে আপনি আমাকে ওই কথাটা বলবেন না। সঙ্গে সঙ্গে মহিলাটা দেখে ছেলেটা তো খুবই ভালো ছেলে, ছেলেটা তো সৎ ছেলে, নিশ্চিত আমার কিছু বিনিময়ে তাকে আগুন দিতে হবে। সঙ্গে সঙ্গে বলছে আমি তোমাকে আগুন দিতে পারি, আমার একটা শর্ত তোমায় মানতে হবে। বলে কি শর্ত বলেন? বলে একটা চোখ যদি তুমি তুলে আমায় দাও, একটা চোখের বিনিময় আমি তোমাকে আগুন দিতে পারি। হযরত ফরিদ বলে, আল্লাহ গো, জঙ্গলে কাটিয়েছি, এক এক করে 7 করে 14টা বছর পীরের খেদমত করে আমি কাটিয়ে দিয়েছি। আর 14 বছর পূর্ণ হয়ে যাবে আজকে রাতে পানি দিলে আমার ডিউটি শেষ, আমি বায়াত হতে পারবো, আমি মুরিদ হতে পারবো। কিন্তু আমার এখন চোখ দিতে হবে, চোখ দিতে রাজি, আমি জীবনও দিতে রাজি, শুধু আমার পীরকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ, এর নাম মুরিদ, সুবহানাল্লাহ। এর নাম পীর। আজ ব্যবসা করে ফেলেছো, পীর মুরিদি অবশ্যই পীর মুরিদি দরকার, চোরদের নিয়ে নয়, নবী ওয়ালাদের নিয়ে। আহলে পাকের দামান যারা ধরেছে তাদের সঙ্গে হাত মিলাও, আহলে পাক পেয়ে যাবে, আর আহলে পাক পেয়ে যাবে তো নবী পেয়ে যাবে। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। ठीक ना? রাগ করলেন? খেয়াল করেন। হ্যাঁ, হযরত ফরিদ একটি চোখ উঠিয়ে দিলেন বাবা, চোখটা উঠিয়ে দিয়ে পানি নিলেন, আগুন নিলেন, আর আগুনটা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পার হয়ে চলে এলেন। পানি গরম করে দিতে লেট হয়ে গেল। হুজুর পানি গরম করেছেন, করে হুজুরের কাছে দিয়েছেন, এক হাত দিয়ে চোখটা ধরে আছেন, আব্বাজি আমার পানিটা দিচ্ছেন। এমন সময় কুতুবউদ্দিন বাগদার কাকি বলছেন, ফরিদ রে বড় কষ্ট হয়েছে নাকি বাবা? কি জানে না, পীর তো তিনি হবে যার প্রথম নজর দিয়ে সব দেখে নেবে। তুমি জানো না আমার খাজা পীরি হযরত ওসমান হারুনি হুজুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বরকতে চোখ আঙুল উঁচু করেছিলেন যখন, 7 আসমান লোহে মাহফুজ জান্নাত জাহান্নাম অঙ্গলির ভিতরে দেখেছিলেন তিনি, যখন ছিলেন যখন হযরত খাজা গরিব নওয়াজ তাহাজ্জুদ সারা পর্যন্ত দেখে নিয়েছিলেন, তখন খাজা গরিব নওয়াজ বলেন, আমি তো দূরের কথা আমার গোলামদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আসমান জমিন 7 তবক আসমান লোহে মাহফুজ আমার আদনা গোলামেরাও দেখতে পায়। ঠিক নেই? এই জন্য বলা আছে, খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনো দিন নাম
মাইনুদ্দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম খানি মাইনুদ্দিন নাম আমার সঙ্গে বলেন মাইনুদ্দিন নাম তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নাম হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা রাসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নাম খানি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জশ্নে মিলাদুন নবী উরসে খাজা আব্দুল শাহ বাবা सरजमीने ढाका केंद्र हजरत मौलाना अमीनुद्दीन साहब क़िबला नारे तकबीर नारे रिसालत बहुत अच्छे वाह বাবা বাবারা বুঝতে পারলেন তো মানকাবাত নাকি বাংলা বুঝলেন না পাশাপাশি আরো বলি আমার খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলির কথা আমিনুদ্দিন আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই না আল্লাহর কথা কেমন করে হবে হবে না যুক্তি তো বোঝানো যাবে দলিলও আছে তবে বাবাজি আমার আল্লাহর বান্দার কথা আল্লাহ যখন আল্লাহর বান্দা যখন আল্লাহতে মিশে গেছে তার কথা আল্লাহর কথা আল্লাহর ওলির কথা আল্লাহর কথা হয় এ ভেদ তত বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে শত লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নাম কানি बहुत अच्छे वाह তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নাম কানি জোরে বলুন हार अल्लाह বাবাজি বাবাজি মাজার সুন্দর করে তৈরি হবে তার জন্য আপনাদের প্রয়োজন হলো আল্লাহওয়ালা মানুষের রওজা হয় রওজা রওজা করে কোন সুবহানাল্লাহ এখন যদি কোন আল্লাহর দিওয়ানা কোন আল্লাহর বান্দা যদি আপনারা পারেন 1000 2000 5000 500 যে যেমন পারেন আপনারা সাহায্য করতে পারেন বাবা আমি বক্তব্য আগে নিয়ে যাব চোখ নিয়ে কি করলেন চোখ দিয়ে পানি এনে দিলে যখন ওযু বানালেন হে বাবাজি উনি ওযু করে নামাজ আদায় করে নিলেন নামাজ তৈরি পড়ে নিলেন সকালবেলা ওনাকে ডাক দিয়েছেন ফরিদ কাছে আয় বাবা যেই না কাছে এসেছি তোকে তো এখন মুরিদ করব দীক্ষা দেব জি হুজুর বড় আমার মুরিদ করতে হবে কিন্তু পীর তার মুরিদের জ্বালা বোঝে রে বাবা নবী যেমন উম্মতের ব্যথা বোঝেন উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারেন না যদি আপনার কিনা ভালো হয় মুরিদের যন্ত্রণা বোঝে যে একটি চোখ নাই তাই বলে বাবা তোকে মুরিদ করব পরে এমন একটা ফায়েজ দিয়ে দিলেন ওই মহিলা ওখান থেকে চোখটা নিয়ে দরবারে হাজির হয়ে গেছে এখন ওই চোখ নিয়ে কি হলো বলবো কিভাবে চোখ জোড়া লাগালেন কিভাবে চোখ আবার দিলেন তারপর বায়াত করলেন তারপরে আসলেন ইনশাআল্লাহ শুনতে গেলে দেওয়া লাগবে কেউ আসেন এই মাজারের জন্য দুটি হাত কত দিবেন মাজারের জন্য দেবেন কিছু 100 টাকা কিনা
হযরত আনসারী নারী তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত আনসারী আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমিন সেগুলো লিখতে হবে আর নগদে যাদের আল্লাহ আলাদা করে। কি বুঝলেন এ বাবা কে আছেন 1000 টাকা দিতে পারে মাজারের জন্য সাহায্য সহানুভূতি করবেন আছেন না 1000 টাকা দিতে পারবেন